চায়না বোট কে বনসাইয়ের প্রক্রিয়া চলছে। অলরেডি বনসাইয়ের একটি রূপ এর মধ্যে চলে এসছে এবং এখানে বন্ধুরা আরও রয়েছে অনেক প্রজাতির ক্যাকটাস এবং এখানে আরেকটি প্লান্ট খুবই ছাদ বাগানে যারা আছে তাদের জন্য খুবই জনপ্রিয় একটি প্লান্ট, জেড প্লান্ট। এবং ক্যাকটাসের বেশ অনেকগুলো ভ্যারাইটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে রয়েছে একটি জিনসেন গাছ। জিনসেন গাছের ফুলটার যে রং সফট একটি কালার, সেটি খুবই মুগ্ধ করে। এবং এখানেও আপনারা দেখতে পাচ্ছেন অনেক প্রজাতির ক্যাকটাস রয়েছে। আমি ক্যাকটাসগুলোর নাম বন্ধুরা বলতে পারছি না, কেননা আমার ক্যাকটাসের তেমন কোনো রিচ কালেকশন নেই, কয়েকটি প্রজাতি ছাড়া। সো আমি এই প্রজাতিগুলো সম্পর্কে বলতে পারছি না, নামগুলো বলতে পারছি না। তবে চমৎকার কিছু ভ্যারাইটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। খুবই ভালো লাগার জিনিস। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ক্যামেরাটি ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখুন। ইচ্ছা করলেই আপনি আপনার ব্যালকনি, আপনার ছাদ বাগানের একটি কর্নার বানাতে পারেন, ক্যাকটাস কর্নার হিসেবে আপনি বানাতে পারেন। আপনি গাছগুলো দেখে নিন, দেখার পর আপনি ইমাজিনেশন করতে পারবেন অ্যাকচুয়ালি কোন গাছটি আপনার দরকার, কোন গাছটি আপনি কোথায় রাখতে চান, কিভাবে সাজাতে চান। তার জন্য দেখাটা খুবই জরুরি। এবং এখানেও দেখতে পাচ্ছেন। এবং এই ক্যাকটাসের একটি সুবিধা হচ্ছে, ধরুন এই একটি ক্যাকটাস থেকে চারপাশে প্রচুর পরিমাণে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর পরিমাণে আরও বাচ্চা দিচ্ছে ওরা। অর্থাৎ এমন একটি কিনে নেওয়ার পরে আপনি এটি যখন মাদার ক্যাকটাস হিসেবে রূপান্তরিত হবে, তখন আপনি 1টি থেকে 10, 12টি, 14টি, 15টি আপনি পেতে পারেন। এখানেও দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর একটি গম্বুজ স্টাইলের একটি ক্যাকটাস, নাম বলতে পারছি না। তবে এর চারপাশে আপনারা দেখুন প্রচুর পরিমাণে বেবি বের হয়েছে এখান থেকে। সো আপনারা এগুলো শখের বশে যদিও আপনারা সংগ্রহ করতে পারেন, কিন্তু একটা পর্যায়ে আপনি যদি এগুলো কমার্শিয়ালি করতে চান, সেটি আপনার কাছে অসম্ভব বলে কিছু মনে হবে না। প্রতিটি দেখুন ছোট্ট একটি ক্যাকটাস, এখান থেকেও নতুন বেবি বের হচ্ছে, এখানেও দেখতে পাচ্ছেন। এবং এটি